ইতিহাসের এক ভয়াল নাম চেঙ্গিস খান, যার নাম শুনলেই কেঁপে উঠত সবাই। বড় বড় সাম্রাজ্যের সম্রাটরাও তার সামনে মাথা নত করতেন বিনা রক্তপাতে। এতটাই প্রভাবশালী ছিলেন যে আজও প্রায় 1 কোটি পুরুষের জিনে তার অস্তিত্ব পাওয়া যায়। 4 কোটি মানুষ হত্যাকারী সেই চেঙ্গিস খানও নাকি এক মুসলিম যোদ্ধার ভয়ে রণক্ষেত্র ছেড়েছিলেন। লক্ষাধিক মঙ্গল বাহিনীর বিরুদ্ধে একাই লড়েছিলেন সেই মুসলিম যোদ্ধা, তবুও শহীদ করতে পারেননি। এই মুসলিম সেনাপতির তলোয়ারের ঝংকারে মৃত্যু ভয় জেগেছিল চেঙ্গিস খানের অন্তরে। নিজের প্রাণ বাঁচাতে ছেলেকে ঠেলে দিয়েছিলেন মৃত্যুর মুখে। 1219 সাল চেঙ্গিস খানের বর্বর হামলায় ধূলিসাৎ হয়ে গেল আব্বাসীয় খিলাফত থেকে স্বাধীন হওয়া খাওয়ারিজম সাম্রাজ্য। প্রাণ বাঁচাতে পালিয়ে গেল জনতা, চুপ ছিল মুসলিম বিশ্ব। ঠিক সেই অন্ধকার সময়ে আশাদৃপ্ত এক সূর্য হয়ে আবির্ভূত হলেন সুলতান আলাউদ্দিনের বীরপুত্র সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ। তিনি একাই গর্জে উঠলেন মঙ্গল সাম্রাজ্যের বিরুদ্ধে। পিতা ও সাম্রাজ্য হারা জালালউদ্দিন বিভিন্ন শহর ঘুরে সৈন্য সংগ্রহ শুরু করলেন, কিন্তু চেঙ্গিস খানের ভয়ে মুসলিমরা সাড়া দিল না। শাসকরা নীরব রইল। অবশেষে বহু চেষ্টা আর আহ্বানে মাত্র কয়েক হাজার সাহসী যোদ্ধাই কেবল সুলতানের ডাকে সাড়া দেন। কান্দাহার অবরোধে এসেছিল চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে চিতার মতো ঝাঁপিয়ে পড়লেন সুলতান জালালউদ্দিন। এমন অতর্কিত হামলা হবে তা চিন্তাই করেনি মঙ্গলরা। এই যুদ্ধে প্রায় সকল মঙ্গল সেনা নিহত হন। মুসলমানদের হাতে মঙ্গলদের প্রথম পরাজয়। তেলে বেগুনে জ্বলে উঠল চেঙ্গিস খান। অন্যদিকে মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল মঙ্গল বাহিনীর পরাজয়ের কথা। দলে দলে মুসলিমরা যোগ দিলেন যুদ্ধ করতে। হাজার থেকে প্রায় লক্ষাধিক সৈন্যের সেনাপতি হয়ে গেলেন সুলতান জালালউদ্দিন। এভাবে এরপর কয়েকটি যুদ্ধে সুলতান জালালউদ্দিনের কাছে নাস্তানাবুদ হলো মঙ্গলরা। 25 বছরের এক তরুণ জালালউদ্দিনের কাছে বারবার হার। অবশেষে অপরাজয়ে মঙ্গল সম্রাট নিজেই রওনা হলেন তার পূর্ণ শক্তি নিয়ে জালালউদ্দিনকে শিক্ষা দিতে। 1221 সাল পরওয়ানা প্রদেশ। 4 গুণ বড় চেঙ্গিস বাহিনীকে রুখতে ওঁত পেতে বসে রইল সুলতানের সেনারা। যুদ্ধের প্রথম দিনেই জালালউদ্দিনের বিরুদ্ধে কেঁপে উঠল মঙ্গল শিবির। মৃত্যুর ভয়ে আতঙ্কিত চেঙ্গিস খান যুদ্ধে নামতেই সাহস পেলেন না। দায়িত্ব দিলেন পুত্র তলি খানকে, আর নিজে দূরে নিরাপদে অবস্থান নিলেন। হাজার হাজার মঙ্গল সৈন্য ও সেনাপতির লাশে ভরে গেল যুদ্ধ ময়দান। এবার নিজের অস্তিত্ব রক্ষায় চেঙ্গিস খান তার বিচ্ছিন্ন সৈন্যদেরকে একত্র করলেন চূড়ান্ত যুদ্ধের জন্য। অন্যদিকে সুলতানের প্রধান সেনাপতি গভীর রাতে সৈন্য নিয়ে দল ত্যাগ করলেন। বাধ্য হয়ে সুলতান ভারতবর্ষের দিকে যাত্রা শুরু করলেন নতুন সৈন্য গঠনের আশায়। সিন্ধু নদ অতিক্রমের আগে ঘিরে ফেলল কয়েক লাখ সৈন্যের বিশাল মঙ্গল ঝড়। জীবনের শেষ বাজি ধরলেন সুলতান। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কয়েক লাখ দুর্ধর্ষ মঙ্গল যোদ্ধাদের বিরুদ্ধে। এই আত্মঘাতী সাহসিকতায় হতচকিত হয়ে গেল চেঙ্গিস খান নিজেও। এক এক করে শহীদ হলেন মুসলিম বীর সেনা। তবুও মাথা নত করেনি সুলতান। একাই লড়লেন লক্ষ সৈন্যের বিরুদ্ধে। কয়েক ঘন্টা ধরে চলল এই অসম যুদ্ধ। মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। যুদ্ধ করতে করতে অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন সুলতান। ঘোড়ায় চড়ে উত্তাল সিন্ধু নদে দিলেন লাফ। সাঁতরে তিনি পার হয়ে এলেন নদীর পাড়ে। ওপারে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন চেঙ্গিস খান ও তার কয়েক লাখ সৈন্য। চেঙ্গিস খানের দিকে তাকিয়ে বিকট শব্দে অট্টহাসি দিলেন এই মুসলিম যোদ্ধা। হাসির শব্দে চেঙ্গিস খানের কানে নিজের ব্যর্থতার করুণ সুর হয়ে ধরা দিল। ঐতিহাসিকদের মতে মঙ্গল বাহিনী ও মুসলমানদের মধ্যে জুলকারনাইনের প্রাচীর হিসেবে ছিলেন সুলতান জালালউদ্দিন। তার প্রমাণ তার মৃত্যুর পর হারে হারে টের পেয়েছিল মুসলিম বিশ্ব।